السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال تبارك وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله. সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। إنا كفيناك المستهزئون. إنا كفيناك المستهزئين. আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন হয়ে দেশের সর্ববৃহৎ মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে এই অস্থির একটি যুদ্ধের মতো অবস্থা থেকে
একটি পরাধীন অবস্থা থেকে, একটি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে, একটি অভিযোগ অনাচার দুর্বৃত্তায়নে একটি নিষ্পেষণ থেকে মুক্ত বাতাসে স্বাধীন বাংলাদেশে নিজেদের ইমান, আমান, বোধ, বিশ্বাস চর্চা করা, নিজেদের লেখাপড়া, মেধা বিকাশ, যোগ্যতার বিকাশ, মত প্রকাশের স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে হালাল উপার্জন করে হালালভাবে থেকে একমাত্র আল্লাহর ইবাদত করার মতো সুন্দর পরিবেশ দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাদের তাজা রক্তের বিনিময়ে 800-900 তরুণের জীবনের বিনিময়ে, অসংখ্য অগণিত ভাইয়ের ঝাঁঝরা হওয়া বুকের বিনিময়ে, ঝলসে যাওয়া শরীরের বিনিময়ে, নির্যাতিত নিপীড়িত রিমান্ডে গিয়ে ভেঙে যাওয়া জীর্ণ শীর্ণ দেহের বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই বাংলাদেশকে একটি স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে নেওয়ার পথ তুলে দিয়েছেন। সেই মহান শহীদদের কি মর্যাদা, তাদের কি আখিরাতে রয়েছে, সেই সম্পর্কে আল্লাহর বাণী থেকে বলি। এরা যে এই দাবানল যারা চালিয়েছেন, এই পৃথিবীতে নতুন ইতিহাস রচনা করেছেন। আপনারাও জানেন, আমিও কম বেশি জানি, পৃথিবীতে অভ্যুত্থান অনেক হয়, সামরিক বিপ্লব হয়, সরকার পরিবর্তন হয়, যুদ্ধ হয়, কিন্তু 7 বছরের শিশু থেকে নিয়ে 22-23 বছরের তরুণরা এইভাবে বুলেটের সামনে জীবনকে বিলিয়ে দিয়ে একটি সফল অভ্যুত্থান করে, তারপরে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে, নিজেরা ট্রাফিকিং করে, নিজেরা মন্দির পাহারা দিয়ে, নিজেরা মসজিদ পাহারা দিয়ে, নিজেরা প্রশাসন চালিয়ে, নিজেরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ রেখে তাদের সহযোগিতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, সেই ছাত্ররাই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হয়ে এইভাবে 7 দিন 15 দিন পুলিশ নিয়ে একটি দেশকে যে চালিয়েছে, নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক নতুন ইতিহাস তারা রচনা করেছে। এর পিছনে সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর সাহায্য ছিল নিঃসন্দেহে। এরপরে পর্যায়ক্রমে অন্যদেরও সাহায্য ছিল। যে সাহায্যের সাথে আল্লাহর সাহায্য থাকে, ইনশাআল্লাহ সেই সাহায্যগুলো, সেই ভূমিকাগুলো, সেই অবদানগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার অধিকার সম্পদ কেড়ে নিতে চায় আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি দিবে না, বাধা দিবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এর জন্য সে আমার উপর শক্তি প্রয়োগ করে আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, তুমিও শক্তি প্রয়োগ করো। এরপর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে যদি সে আমাকে হত্যা করে ফেলে তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, অধিকারের জন্য, সম্পদের জন্য লড়াই করে তুমি যদি নিহত হও তুমি শহীদ। এরপর বললেন, যদি কোনোভাবে আমি তাকে হত্যা করতে পারি তাহলে কি হবে? নবীজি বললেন, সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। কারণ কি? তুমি লড়াই করেছ মজলুম হয়ে, আর সে লড়াই করেছে জালেম হয়ে। মুসলিম শরীফের 37 নম্বর হাদিস খুঁজে দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, যে দ্বীন ধর্মের জন্য জিহাদ করে মারা যাবে সে শহীদ।
মান কুতিলা ইউদুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে মারা যাবে সে শহীদ। মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ, যে যুদ্ধ করবে নিজের জীবন রক্ষার জন্য মারা গেলে সেও শহীদ। মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, আর যে ব্যক্তি নিজের দেশ, নিজের জাতি, নিজের পরিবারকে রক্ষার জন্য যুদ্ধ করে মারা যাবে সেও শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটি হাদিসের আলোকে আল্লাহর ঘরে বসে বসে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারি, এই গত জুলাই মাসে এই সংগ্রামে, এই প্রতিদিনের লড়াইয়ে, এই ঢাকার বুকে সারা দেশে যত তরুণ, যত ছাত্র, যত আলেম, যত ইমাম, যত ভাই বন্ধু যারা মারা গিয়েছেন সকলেই শহীদ। শহীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে লড়াই করে মারা গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, তারা জীবিত আছে, কিন্তু তোমরা সেটি অনুভব করো না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পদ তিনি ক্রয় করে নিয়েছেন, যে এর বিনিময়ে তাদেরকে তিনি জান্নাত দিবেন। মুমিন যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর নির্দেশিত পথে লড়াই করে, ফায়াকুতুলুন, কখনো তারা প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে, ওয়া ইউকতালুন, কখনো নিজেরাই শহীদ হয়ে যায়। وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن, আল্লাহ তাআলার তরফ থেকে এই ওয়াদা করা হয়েছে, এটি আছে তাওরাতে, আছে ইনজিলে এবং কোরআনে। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কৃত ঈমান এবং ঈমানের উপর অবিচল থাকার অঙ্গীকার পূর্ণ করবে, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি, এই আল্লাহর সঙ্গে এই লেনদেনের জন্য তাদেরকে বা তোমরা যারা করেছো তাদেরকে এই সুসংবাদ দান করো। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটি হলো চূড়ান্ত এক বিশাল সাফল্য। তো আল্লাহ তাআলা এই সফলতার পথ দেখিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইউকাতিলুনা ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আল্লাহর পথে শহীদ হয় তোমরা কখনোই মনে করবে না যে তারা মৃত, বাল আহইয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। যারা চলে গেছে আল্লাহর কাছে আছে, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন, যে নিয়ামতে আনন্দিত, সেখানে আপনার পাহাড় আনন্দিত, আবু ইউসুফ, আবু সাঈদ আনন্দিত, সেখানে আব্দুর রহমান আনন্দিত, সেখানে ফারহান ফাইয়াজরা আনন্দিত, যারা এই সম্প্রতি এবং আগে বিভিন্ন নিপীড়নে, মিথ্যা মামলায়, প্রহসনের মামলায়, মানে পরিকল্পিত মিথ্যা মামলা দিয়ে যাদেরকে শহীদ করা হয়েছে, সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত ওলামায়ে কেরাম আর শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন এবং বিগত জুলাই মাসে এই মহা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সকলকেই আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, তারা সেখানে আনন্দে আছে। আল্লাহ তাআলা পরে বলেন, وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ, আর তারা সুসংবাদ দিচ্ছে যে সহকর্মীরা, যে সাথীরা এখনো তাদের সঙ্গে মিলিত হয় নাই,
এখনো যুদ্ধের ময়দানে আছে, এখনো যারা সংগ্রামে আছে, সাধনায় আছে, কাজে আছে, তাদেরকে এই সুসংবাদ তারা জানিয়ে দিচ্ছেন, আল্লাহ খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভবিষ্যতের দুশ্চিন্তাও নাই। আল্লাহ এইভাবে তাদেরকে সম্মানিত করেছেন। এইভাবে তারা দুনিয়ার জীবনটি বিলিয়ে দিয়েছেন, তারা দুনিয়ার জীবনটি শেষ করে দিয়েছেন, কিন্তু পরকালে আল্লাহ তাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত যারা শুহাদা, তাদের যে মর্যাদা, তারা পরকালে কি পাবে সেই সম্পর্কে বিস্তারিত আল্লাহ তাআলা কাছ থেকে জেনে আমাদেরকে জানিয়েছেন। সেই বিষয়ে শহীদের ফজিলত নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টিকে আলোচনা এনেছি, যে এই যে শাহাদাতের মধ্য দিয়ে তারা আমাদেরকে একটি স্বাধীন সুন্দর পরিবেশ দান করেছেন, মত প্রকাশের ব্যবস্থা করেছেন এবং ভালোভাবে দেশকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। বড় বড় দুর্নীতিগুলোর ব্যাপারে একটি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। হত্যাকাণ্ডের বিচার 4-5 ভাবে শুরু হয়েছে। দুর্নীতি বন্ধের জন্য স্থায়ী সংস্কার করা হচ্ছে, আরও যেন করা যায়। আমরা চাই দেশ কল্যাণময় হবে, দেশের যে স্থায়ী সমস্যাগুলি সমাধান হবে। অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে, এটা বুঝিয়ে বলার দরকার নেই, একদম শিশুরাও বুঝে। অর্থনীতি ছাত্ররা যেমন বুঝেন, একজন সাধারণ কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ব্যবসায়ী যারা ফুটপাতে দোকান করেন তারাও বুঝেন যে দেশের অর্থনীতি কিভাবে লুটপাট করে মেগা প্রকল্প দিয়ে মেগা ডাকাতি করা হয়েছে, মেগা প্রকল্পের একটা মোলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর এই এর পিছনে হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে। প্রকল্পের বিষয়টিকে আমরা স্বাগত জানাই, কিন্তু চুরি কেন হবে? চুরি ছাড়া প্রকল্প করেন, আত্মসাৎ ছাড়া, দুর্নীতি ছাড়া উন্নয়ন করলে তো এত কথা শুনতে হতো না। এই জন্য আমরা চাই যে স্থায়ীভাবে দেশ এগিয়ে চলুক। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, যার যার অবস্থান থেকে অত্যন্ত সচেতনভাবে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আইন শৃঙ্খলা রক্ষার কাজে থাকবেন। অনেক অপশক্তি, অনেক দুর্বৃত্ত ভালো ছাত্রদের সাথে মিশে তারা অন্যায় করবে, তারা ক্ষতি করবে, দুর্নামের কারণ ঘটাবে, এমন কিছু আচরণ আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের প্রতি করবে, যেন আমাদের দুর্নাম হয়, যেন এই বিপ্লবকে কলুষিত করা যায়, যেন ছাত্র জনতার এই পবিত্র আত্মাহুতিকে কলঙ্কিত করা যায়, এই বিশাল শাহাদাতকে, এই দাবানলের মতো কোনো উত্থানকে যেন কলঙ্কিত করা যায়। সেই জন্য হাজারো লোক, লাখো লোক ষড়যন্ত্র করছে। আজকে আমরা যেখানে বসে আছি এখানেও ষড়যন্ত্র চলছে। এই জন্য কোন ষড়যন্ত্র যেন সফল হতে না পারে, এই জন্য আল্লাহর হস্তে খুবই সততার সাথে কোনো মিথ্যার আশ্রয় নেব না, কোনো গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। আরে সত্য কথা বলেই তো শেষ করা যায় না, সত্য কথা লেখেই তো শেষ করা যায় না। কষ্টের ইতিহাস, আয়নাঘরের ইতিহাস, ঘুমের ইতিহাস, দুঃখের ইতিহাস, অভিযানের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, না পাওয়ার ইতিহাস, জেল-জুলুমের ইতিহাস, মিথ্যা মামলার ইতিহাস লেখেই তো শেষ করা যায় না। মিথ্যা গুজব ছড়ানোর দরকার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহদি, যে সত্য নাজাত দেবে, সত্য সফল হবে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করবে, মিথ্যা মানুষকে দিন শেষে ধ্বংস করবে। মিথ্যা আজ হোক, কাল হোক, পরশু হোক, ধ্বংস হবেই হবে। এই কথা নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বলুন, সত্য এসে পড়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা যে বিলুপ্ত হবারই ছিল। আল্লাহ বলেন সত্য এসে গেছে, মিথ্যা পরাজিত হয়েছে। আরে মিথ্যা তো পরাজিত হওয়ারই জিনিস। সুবহানাল্লাহ, আল্লাহ করে দিয়েছেন। এখন আমাদের ছাত্র ভাইয়েরা ইতিহাস তৈরি করছে, ইতিহাসের নতুন অধ্যায় রচনা করছে।
আমাদের মুরব্বীরা নেতৃত্ব বলতেন, কে বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে আছে, জামাই আছে, পুত্রবধূ আছে, দেশে যাত্রী আছে, কারো হাটের রোগ, কত কিছু। আমরা রাস্তায় নামতেই পারি না, নামলেই গুলি করে দেয়। আন্দোলন ডাক দিলে লঞ্চ, স্টিমার, জাহাজ, রেল, বাস সরকার নিজেই হত্যা করে বসে, ঠিক না? এমন অবস্থায় 10 বার 20 বার জনগণ রাস্তায় তাদের অধিকারের জন্য নামতে চেয়েছে, কিন্তু হারুন তরুণদের বুলেটের ভয়ে তারা থাকতে পারেন নাই। এই জায়গা থেকে আমাদের ছেলেরা নিজেদের জীবনকে বাজি রেখে আল্লাহর উপর ভরসা করে নিজ নিজ বোধ বিশ্বাসের উপর তারা বুক দিয়ে তারা কামানের বিরুদ্ধে এবং দুশ্মনের বিরুদ্ধে, দেশি বিদেশি শক্তির বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছিল। সেই কারণে আল্লাহ বিজয় লাভ করেছেন। এটি আল্লাহর একটি সুন্নাত আছে। একটু ইতিহাস থেকে অল্প বলি। বদরের যুদ্ধে 14 জন সাহাবীর শাহাদাতের বিনিময়ে মুসলমানদের প্রথম বিজয় হয়েছিল। 1 বছর পরে উহুদের যুদ্ধে বিজয় লাভ করতে 70 জনের শহীদ হতে হয়েছিল, ঠিক না? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচা সহ 70 জন শহীদ হয়েছিলেন। পরবর্তী যুদ্ধগুলোতে শহীদের সংখ্যা মানে আল্লাহর দরবারে নজরানা বেশি দিতে হয়েছে। সুতরাং আল্লাহ এটি হয়তো নিয়মই যে আগের অভ্যুত্থান বা 70-এর 71-এর বা 90-এর দশকে সেই গণতন্ত্রের সেগুলির যে এখন বেশি আল্লাহর কাছে নজরানা দিতে হয়েছে। আল্লাহ যদি এই শহীদ, এই আহত, এই কষ্টে নিপীড়িত এবং এই পীড়িত মানুষগুলিকে দুনিয়া যারা আছেন তাদেরকে আজীবন সুখ শান্তি নিরাপত্তা প্রশান্তি দান করেন, আর তাদেরকে আমরাও দেখি, আমরা প্রত্যেকে তালিকা হচ্ছে প্রতিটি পরিবারকে, প্রতিটি ছেলেকে, ছেলে বাবাকে বা তাদেরকে যারা বেঁচে আছেন তাদেরকে পুনর্বাসনের জন্য, তাদেরকে সহযোগিতার জন্য, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য, দেশে হোক বিদেশে হোক কর্মসংস্থানের জন্য ইনশাআল্লাহ তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা যার যার অবস্থান থেকে সেটা করবেন। তারা যে আমাদেরকে হাতিয়া জীবন দিয়ে দিয়েছে সেই ঋণ শোধ করার কিন্তু আমাদের কোনো সামর্থ্য না। আমরা শুধু আজকে দোয়া করেছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস করেছি, শুরুতে আরো দোয়া হবে, আমরা তাদের জন্য দোয়াই করে দেব। এখন যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর যখন ছেলেরা তারা তাদের লেখাপড়ায় চলে গিয়েছে, তখন আবার কিছু দুর্বৃত্ত দেখা যাচ্ছে যে উদ্দেশ্যমূলকভাবে অশুভ শক্তি তাদেরকে ট্রাফিকিংয়ে লাগাচ্ছে। কিছু দিয়ে মানে বিশৃঙ্খলা করাবে, কিছু মোবাইল ছিনিয়ে নেবে, কিছু ডাকাতি করবে, কিছু চিন্তাই করবে, কিছু মানুষের ঘর বাড়িতে অগ্নিসংযোগ করবে, কিছু দুর্বৃত্তরা মন্দিরে গিয়ে হামলা করবে। এদেরকে সবাই সতর্ক থেকে আরো বছরের পর বছর এদেরকে প্রতিরোধ করতে হবে। কোন দুষ্ট চক্র, কোন পাল্টা কূপ, কোন শয়তানি, কোন অশুভ শক্তিকে বাংলার স্বাধীন দেশে আর সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি কোনো মানুষ ষড়যন্ত্র করে সফল হয় তাহলে আমাদের প্রশ্ন হবে, এটা আমি চিন্তা করি না, এই 901,000 শহীদের রক্তের সাথে বেঈমানি হবে। সুতরাং এই ছেলেদের মৃত্যু এখন আপনারা গ্রামে খবর নিয়ে দেখবেন, এখনো ছেলেরা মারা যাচ্ছে, হাসপাতালে চিকিৎসাও পায়নি, বাড়িঘরে কষ্টের কাতরাচ্ছে। তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদেরকে শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে হবে। আর নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া আমাদের সাফল্য সম্ভব নয়, এটি মনে রাখতে হবে। কাউকে 100% বিশ্বাস করা যাবে না, শুধু আল্লাহর সাহায্যের উপর নির্ভর করতে হবে। আল্লাহ সর্বশক্তিমান, ওভারঅল তিনি, তার সাহায্য আসলেই নিজের সাহায্যগুলি কাজে লাগবে, আর আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেলে নিজের সাহায্যে কোনো কাজে আসবে না। এই মনোভাব থেকে আমাদেরকে চলতে হবে। সেই কথাটা আল্লাহ তাআলা সূরা
নাসারে বলেছেন, যে কথাটি আমরা আরবিতে পড়েছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা, আর আপনি দেখবেন যে লোকেরা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করছে। বিজয় এসেছে এবং আল্লাহর সাহায্য এসেছে, লোকেরা এখন ভালো মানুষের সাথে বের হয়ে এসেছে। ভালো মানুষগুলি বাড়িতে লুকিয়ে থাকতো, পালিয়ে থাকতো, শ্বশুর বাড়িতে থাকতো, খালা শাশুড়ি ওই উপার বাড়িতে থাকতো, কি কষ্ট বেরিয়ে আসবে। আর যারা মুনাফিক ছিল অথবা দোদুল্যমান ছিল অথবা বিপদে পড়ে অন্যায়ের সমর্থন দিয়েছে, চাপে পড়ে দিয়েছে, মামলা মোকদ্দমার ভয় দিয়েছে, সমাজে চলতে পারবে না এই জন্য দিয়েছে, তারাও দলে দলে এখন সত্যের পথে বেরিয়ে আসতেছে। এটি এখন কি করতে হবে? আল্লাহ বলে দিয়েছেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অনেকে অন্য ধর্ম ত্যাগ করে ইসলামে আসবে, অন্য মতবাদ ত্যাগ করে ইসলামে আসবে, সত্যের পথে আসবে। তখন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুতরাং আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন, আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন আর আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন। এটি আমাদেরকে নিয়মিত এখন থেকে করতে হবে। নিয়মিত নামাজের আগে পরে করবেন কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এটি যদি ভুলে যান, বুখারী শরীফের শেষ হাদিসটা বের করে পাবেন, এটা পড়বেন। আর কি? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকরিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যেভাবে পড়বে, সবসময় যে ব্যক্তি গাড়িতে, বাড়িতে, বসতে, চলতে, ফিরতে, অফিসে, আদালতে আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাকে 3টা পুরস্কার দেবেন। কয়টা? 3টা। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? তাকে আল্লাহ তাআলা মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ তাকে সংকট থেকে বের করে আনবেন। সুবহানাল্লাহ। কারো আর্থিক সংকট আল্লাহ বের করে আনবেন, কারো পারিবারিক সংকট আল্লাহ বের করে আনবেন, কারো ব্যবসা বাণিজ্য সংকট আল্লাহ বের করে আনবেন, কারো ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, আল্লাহ বের করে আনবেন, কারো মামলা মোকদ্দমা আছে, তামামলাই তো বেশি, 40,000 বেশি না, বের করে আনবেন। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়বেন। তবে আমি আমল করে দেখেছি, উপকার পেয়েছি। 2 নম্বর কি? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আছে না যে ঘটনা ছোট কিন্তু দুশ্চিন্তা বেশি হয়, টেনশনে ঘুম হয় না, টেনশনে খাওয়া ভালো লাগে না, এই টেনশন থেকে আল্লাহ ফ্রি করে দেবেন, টেনশন ফ্রি করে দেবেন। 3 নম্বর হলো ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যে সে কোনোদিন কল্পনাও করে না। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন আপনি আমি কল্পনাই করতে পারবো না। আল্লাহ ব্যবসার বরকত দিবেন, জিনিসপত্রের দাম কমবে, বাইরে থেকে সম্পদ বা যেগুলি এখানে ইম্পোর্ট হয় এগুলির মধ্যে দুর্নীতি বন্ধ হলে দাম কমবে, কৃষক তার জিনিসের মূল্য পাবে, মধ্যস্বত্বভোগীগুলি দুর্বৃত্তগুলিকে দমন করলে পরবর্তী সরকার যারা আসবেন তারাও এই ওয়াদা অঙ্গীকার আল্লাহর সাথে করেন যে আল্লাহ তারা যা করেছে আমরা করবো না, ওয়াদা করেন। আর আমরা আগে যদি আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাই, সুন্দর করে চালাবো,
এরকম আল্লাহর কাছে ওয়াদা করেন, তাহলে আল্লাহর এই ওয়াদা বা আল্লাহর কাছে কৃত ওয়াদা আল্লাহ সফল করে দেবেন ইনশাআল্লাহ। যদি চাঁদাবাজি বন্ধ হয়, গাড়ির ভাড়া কমবে। যদি মধ্যসত্ত্ব ভোগী না থাকে, তাহলে জিনিসের দাম কমবে। এরকম দুর্নীতি বন্ধ হলে অফিস আদালতে শান্তি হবে। এভাবে মানুষের প্রতি কল্যাণময় সরকার হলে দেখা যাবে যে শনিবারের ছুটি তুলে দিয়ে মানুষ 6 দিনে অফিস আদালতে 5টা পর্যন্ত সেবা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সব জায়গায় দুর্নীতি অনাচার বন্ধ হোক, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর যে বর্তমান অন্তর্বর্তী সরকার পরে যারা আসবেন, তারপরে আসবেন, সবার কাছে এই অনুরোধ আপনারা এই জিনিসগুলোকে যেন বন্ধ রাখেন, দুর্নীতি বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়। কারণ এই বাংলাদেশে 1 নম্বর সমস্যা ছিল দুর্নীতি, এরপরে অভিযান, এরপরে বাকি। এই জন্য আল্লাহ তাআলার এই কথা কি শেষে কি, ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে আল্লাহ তওবা কবুলকারী, নিঃসন্দেহে আল্লাহ মহান তওবা কবুলকারী। তো আমাদের নিজেদেরও যে ভুল ত্রুটি আছে, ব্যক্তিগত ভুল থেকে আমাদের ক্ষমা চেয়ে ফিরে আসতে হবে, দুর্নীতি চিন্তা বাদ দিতে হবে। কষ্ট হলেও 18 বছর কষ্ট হয়েছে, 17 বছর হয়েছে, এখনো কষ্ট করে করে হালালভাবে চলতে হবে। ন্যায় বিচার হলে সবাই শান্তি পাবে। লাইন ধরে গাড়িতে উঠলে যেমন সবাই আরামে উঠতে পারে, এরকম মেধা দিয়ে চাকরি হবে, মেধা দিয়ে প্রমোশন হবে, যোগ্যতা দিয়ে দেশ চলবে। মেধাবী ছেলেরা দেশে যেন থাকতে পারে। মেধাবী ছেলেদের 50 ভাগে বিদেশে চলে যায়। যাও থাকে গরিবের ছেলেরা বুয়েটে, চুয়েটে, রুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, এদেরকে কেসতে কেসতে মারতে মারতে চর্চার ছেলে নিয়ে এদেরকে লুলা ল্যাংরা বানায় ফেলেছিল। এরা এখন সেই বন্ধুত্ব থেকে বেরিয়ে এসে পৃথিবীর ইতিহাসে একটি বিপ্লব করে দেখিয়ে দিয়েছে। সুতরাং মেধাবীরা বাংলাদেশ চালাবে, মেধাবীরাই দেশে শাসন করবে, মেধাবীরা ভোটার হবে, মেধাবীরা দেশ চালাবে। কোন শক্তি এই দেশে ঢুকতে দেবে না। পশ্চিম হোক, উত্তর হোক, দক্ষিণ হোক, কোন বিদেশি শক্তি বাংলাদেশে আসতে দেবে না। এই তরুণরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, এই তরুণরাই। আর আমরা মুরব্বীরা খালি আল্লাহর কাছে শ্রদ্ধা করে করে দোয়া করব। এই কথাগুলি আজকে ভূমিকা হিসেবে বললাম। আপনারা যদি দোয়া করেন, আপনারা বলেন ইনশাআল্লাহ আগামী জুমাতেও আমি আসবো। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ এসে আরো কিছু তাত্ত্বিক কথাবার্তা কোরআন হাদিসের আলোকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শান্তিতে রাখুন, নিরাপত্তা দিন। আমাদের ছেলেরা ঘরে ফিরে যায়, লেখাপড়া করে, সেনাবাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, পুলিশ বাহিনী আমাদের ভাই, তারাও বন্ধু বুঝতে পেরেছেন। চাপে পড়ে 30 ভাগ 40 ভাগ দুর্নীতি করে চোরটা পাল্টা করেছে। এখনো 60 ভাগ পুলিশ ভালো আছে, এখনো 80-90 ভাগ সেনাবাহিনী দেশপ্রেমী, এখনো বিজিবি বা বিডিআরের 80-90 ভাগ ভালো আছে, অফিস আদালতে এখনো 50-60 ভাগ ভালো আছে। এই ভালোর চর্চা যেন বেড়ে যায়। দুষ্টের দমন, শিষ্টের লালন, দুষ্টের দমন, শিষ্টের লালন প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়। এই বলে আমি আজকে আমার বয়ান শেষ করছি। আপনারা যারা পরে এসেছেন তারা সুন্নাত আদায় করুন।